হে এভরিওয়ান, আবার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। গত 27শে সেপ্টেম্বর আমার ছেলের বার্থডে ছিল, তো ওর বার্থডে উপলক্ষে আমরা বাসায় ছোট্ট একটু আয়োজন করেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই বার্থডে বয়কে উইশ করলাম। তার মুড খুব একটা ভালো ছিল না, বাট বার্থডে উইশ করার পরে বার্থডের কথা মনে পড়ার পরেই তার মন ভালো হলো। যেহেতু বাসায় আয়োজন করেছিলাম, ওর পাপা আর আমি মিলে দুজন বাসায় সাজাচ্ছিলাম। সাজানোর মাঝে ওর জেঠু চলে আসলো। জেঠুর কাছ থেকে গিফট পেয়ে সে মহা খুশি। ওর দাদা দাদু আগেই চলে আসছিল, দেন জেঠু আসায় সে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। রান্নার কাজ শেষ করে আমি রেডি হতে চলে গেলাম। আজকে আমি একটু ট্রেডিশনাল লুক দিব, আজকে শাড়ি পরবো, তো ওই অনুযায়ী আমি রেডি হচ্ছিলাম। সাজ কমপ্লিট করি উপরে চলে আসলাম, দেখছিলাম সবকিছু ঠিক মতো সাজানো আছে কিনা। আমার ঘরের এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। এটা আমাদের মেমোরি ওয়াল, আমাদের সব স্পেশাল দিনগুলোকে আমরা এখানে ধরে রেখেছি। আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করলো। সবাইকে আমি উপরে দাঁড়িয়ে ওয়েলকাম করছিলাম। ওরা এসে আমাকে কেক সাজাতে হেল্প করছিল। আজকে নিভানের বার্থডেতে আমাদের থিম ছিল স্পাইডারম্যান, সো ওই থিম বেস করেই আমি সবকিছু চেষ্টা করছিলাম যে স্পাইডারম্যান থিমটাকেই ফোকাস করে। কিছুক্ষণ পরেই আমরা কেক কাটলাম, দেন নিভানের সাথে সবাই একে একে করে ছবি তুলছিল। কেক কাটার পরেই সবাই আমরা এক এক গ্রুপ এক এক রুমে আড্ডা দিচ্ছিলাম। বড়রা উপরে গল্প করছিল, নিচে আমার ফ্রেন্ড, আমার ভাইয়ের বউ, আমার দুই ভাগ্নি সবাই বসে গল্প করছিল। বাচ্চারা ওদের রুমে গিফট খোলাতে ব্যস্ত ছিল। নুমাইরাও নিভানের জন্য ছোট্ট একটি গিফট নিয়ে এসেছিল। নিভান গিফটটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। আসলে বড় ভাই বোন থাকা একটা বাচ্চার জন্য অনেক বেশি ব্লেসিং। তারা বাসাতেই কিন্তু ওদের প্রথম খেলার সাথী বা বেস্ট ফ্রেন্ড পেয়ে যায়, প্লাস একজন গাইডার পায়, এবং সবচেয়ে বড় কথা ওদের সবার প্রথম সাপোর্ট সিস্টেম এই বড় ভাই বোনই হয়। গল্প আড্ডার পরে সবাই একসাথে বসে ডিনার করলাম। সবার সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোই সারা জীবনের মেমোরি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, ছোট পরিসরে পরিবারের সবাইকে নিয়ে একটি ভালো দিন কাটলো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।